আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী ও প্রতিমন্ত্রী মহোদয়, অষ্টম জাতীয় পে স্কেলে আওয়ামী লীগ সরকার যে 20টি গ্রেড নির্ধারণ করে প্রতি বছর জুলাইতে 5% বৃদ্ধি করার ঘোষণার মধ্য দিয়ে 15 সাল থেকে 26 সাল পর্যন্ত প্রতি জুলাইতে সকল চাকরিজীবীদের 5% বৃদ্ধি হওয়ার ভিতর দিয়ে যথেষ্ট পরিমাণ টাকা বৃদ্ধি হয়েছে, কিন্তু মূল বেতন বলতে যেটা সেটা জায়গায় রয়ে গেছে 15 সাল অনুযায়ী। এখন যদি দীর্ঘদিন জিম্মি জীবন থেকে, অধীন জীবন থেকে স্বাধীন ও মুক্ত হয়ে দেশের চাকরিজীবী, কর্মজীবী এবং দেশপ্রেমিক, দেশের কর্ণধার যারা, এ মানুষগুলো যদি বিএনপি সরকারের মাধ্যমে চ্যালেঞ্জে উন্মুক্ত হতে না পারে, অর্থাৎ আওয়ামী লীগের 20 গ্রেড যদি 20ই থেকে যায়, 11 থেকে 20 গ্রেডের মধ্যে যদি 200, 300, 250, 400 টাকার ব্যবধানে থেকে যায়, তাহলে আওয়ামী লীগের দায়িত্বশীল ব্যক্তিদের ডেকে এই স্কেল প্রণয়ন করলেই ভালো হয়। তাহলে বিএনপির থেকে দেশের চাকরিজীবীরা নতুন করে কি পেল? এই যে 20 গ্রেড থেকে 11 থেকে 20, এর মাঝে যে অল্প কয়েকটি টাকার ব্যবধান করে গেল আওয়ামী লীগ সরকার, ডক্টর ইউনূস সরকার এখানে কর্মকর্তাদের যে পরিমাণ যতটুকু সহযোগিতা যোগানের আশ্বাস দিল, মূলত কিছুই না, শুধু লালাগোলা দিয়ে চলে গেল। এখন যদি আবার সেই 20 গ্রেডই ঠিক থাকে, ওই আওয়ামী লীগের প্রণীত অষ্টম জাতীয় পে স্কেলের পরিমাণ দূরত্ব ঠিক থাকে, তাহলে বিএনপি সরকার তার চেতনা দিয়ে ভিন্ন করে কি দেখালো এই নবম জাতীয় পে স্কেলে? তাই দেখা যায় যে 1 থেকে 10 গ্রেডের মধ্যে ব্যবধান 10,000, 15,000, 7,000, 12,000 এমন, কিন্তু 11 থেকে 20-এর মধ্যে যে ব্যবধান 500, 700, 300, 250 টাকার ব্যবধান, এটা হাস্যকর, লজ্জাস্কর। যারা এটা প্রণয়ন করে গেলেন, এখন যদি তাদেরটাই বহাল থাকে 20 গ্রেডে, তাহলে আর বিএনপি সরকার নতুন করে কি বিবেচনা, সংস্কার পরিবর্তন করলেন দেশের চাকরিজীবীদের জন্য? এই জন্য আমাদের বিশেষভাবে দাবি 11 থেকে 20 গ্রেড ওয়ালাদের চাকরিজীবীদের দূরত্ব ঠিক রেখে টাকার পরিমাণ বাড়িয়ে মোট 14 থেকে 15 গ্রেডের মধ্যে পরিবর্তনশীল একটা গ্রেডিং ব্যবস্থা করলে নবম জাতীয় পে স্কেল সম্মানজনক হয় বলে আমরা দেশবাসী দাবি করছি। প্রিয় অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রী ও প্রতিমন্ত্রী মহোদয়।